আমাদের কাফেলার যত মহিলা ছিল সকলের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করা হয়েছিল, কিন্তু পিতৃহীন হওয়ার কারণে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করল না। আমরা সবাই সন্তানের পিতার থেকে ভালো দান দক্ষিণা পাওয়ার আশা করছিলাম। একজন বিধবা নারী তার সন্তানের লালন পালনের জন্য কি বার দিতে পারবে, এই চিন্তা করে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে রাজি হয়নি। এদিকে আমাদের কাফেলার মহিলারা কোনো না কোনো শিশু পেয়ে গেল, কিন্তু আমি কোনো শিশুই পেলাম না। ফেরার পথে আমি আমার স্বামীকে বললাম, আমার সঙ্গীরা সবাই শিশু নিয়ে যাবে আর আমি খালি হাতে চলে যাব। আল্লাহর কসম, এটা আমার কাছে ভালো লাগছে না। আমি বরং সেই পিতৃহীন শিশুটাকেই গ্রহণ করি। তখন আমার স্বামী বলল, সেই শিশুটাকে গ্রহণ করাই ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার মাধ্যমেই আমাদেরকে বরকত দান করবে। এই কথা ভেবে আমরা সেই শিশুটাকে গ্রহণ করলাম। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, শিশুটাকে নিয়ে আমি যখন ডেরায় ফিরে এলাম তখন আমার উভয় স্তন দুধে পরিপূর্ণ ছিল। শিশুটি ও তার দুধ ভাই পেট ভরে দুধ পান করলো। এরপর উভয়ে স্বস্তির সাথে ঘুমিয়ে পড়ল। অথচ এর আগে আমার সন্তান ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারত না। ওইদিকে আমার স্বামী উটনির দুধ দহন করতে গিয়ে লক্ষ্য করলেন সেটির স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। তিনি এত পরিমাণের দুধ দহন করলেন যে আমরা তৃপ্তি সহকারে দুধ পান করে আরামে রাত্র যাপন করলাম। সকালে আমার স্বামী বললেন, আল্লাহর কসম হালিমা,